তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। মিষ্টিগুলো তো কতটা নরম আর রসালো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব। আর আজকের মিষ্টিটা আমি চিনি ছাড়া বানাবো। তো মিষ্টি বানাতে গেলে সাধারণত আমাদের চিনিই লাগে, তো চিনি ছাড়া আমি আজকে দারুণ স্বাদের একটা মিষ্টি বানাবো। আর মিষ্টিটা খুবই ঝটপট হয়েও যায়, আর সাদা তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মিষ্টিটা আমি আটা দিয়ে বানাবো, সেই জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি আটা। তো প্রথমে আমি আটাটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো আমি আটা দিয়ে মিষ্টিটা বানাচ্ছি, তো আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। আর আটার মধ্যে খুব অল্প সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো মোটামুটি এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তো বড় 2 চামচ সাদা তেল দিয়েছি। তো এখানে কিন্তু ময়মটা খুব ভালো করে দিতে হবে, তবে মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে। আর এইভাবে আমি হাতে ঘষে ঘষে ভালো করে ময়মটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ময়মটা কিন্তু খুব ভালো করে আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব তো 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো আবারও আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তো এমনি ভাঙছে না। তো হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে। ময়মটা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে। আর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো নর্মাল টেম্পারেচারে যে জল, সেই জল দিয়ে আমি মাখছি। তো দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এইরকম একটু নরম করে মাখতে হবে, তো খুব টাইট করে মাখলে হবে না। তো এরকম নরম করে মেখে নিতে হবে। আর এখন আমি এই ডোটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর হাত দিয়ে আবার আমি একটু মেখে নিচ্ছি। আর এখন আমি এটার থেকে লেচি কেটে নেব। তো লেচি কেটে নিলে তো প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই মাপের হবে। তো দেখুন আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর হাতে ঘি দিয়ে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন আমি এরকম লম্বা শেপে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিগুলোর গা কিন্তু একটুও ফেটে নেই। তো এইরকম ভাবে মিষ্টিগুলো তৈরি করতে হবে। আর মিষ্টির গা যদি ফাটা থাকে তো ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে। তো আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর উনুনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তবে তেল কিন্তু খুব গরম করবো না, একদম উষ্ণ গরম হবে। তো সেই উষ্ণ গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুব গরম হয়নি। তো সব মিষ্টি আমি একসাথে দিইনি, দুবার ধরে মিষ্টিগুলো ভেজে নেব। আর একদম হালকা জাল দিয়ে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে। তো প্রথমে আমি মিষ্টিগুলোর গায়ে কিন্তু কোনো রকম খুন্তি দেব না, এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠেছে। তো এবার আমি একবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, দেখুন বন্ধুরা একদম ডাবল হয়ে গিয়েছে।
আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো খুব সুন্দর লাল করে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি মিষ্টিগুলো তুলে নেব। আর তেলটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো নিয়ে এবারে বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। আর এবারে আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো জল। তো যে বাটি মেপে আমি আটা নিয়েছি, তো সেই বাটি মেপে 1.5 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি বাতাসা। তো আজকে শিরাটা আমি বাতাসা দিয়ে বানাবো। তো আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন। তো এখানে মোটামুটি আমি 10 থেকে 12টা বাতাসা দিয়ে দিয়েছি। আর এখন আমি বাতাসাগুলো জলের সাথে খুব ভালো করে গুলে নেব। তো বাতাসাগুলো জলের সাথে কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। আর এখন আমি দিয়ে দেবো এলাচ। তো 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচ দিলে তো দারুণ একটা কিন্তু ফ্লেভার হবে এই শিরাটায়। আমি এখন একটু ফুটিয়ে একবার চটপটে শিরা তৈরি করে নেব। শিরাটা আমি প্রায় 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন শিরাটা কিন্তু একটু চিটচিট করছে। তো এরকম চিটচিট একটা শিরা তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। আর এখন আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে আমি এইভাবে 15 মিনিট রেখে দেবো। তবে উনুনের জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর এইভাবে 15 মিনিট রাখলে এই শিরাটা কিন্তু মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই মিষ্টিগুলো কেমন হয়েছে। তো প্রায় 15 মিনিট পর চলে এসেছি। আর এখন আমি মিষ্টিগুলো থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন মিষ্টিগুলো তো এই শিরার মধ্যে একদম কতখানি করে ফুলে গিয়েছে। আর এখন আমি মিষ্টিগুলো তুলে নেব একটা প্লেটে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দেখুন মিষ্টিগুলো তো কতটা নরম আর রসালো হয়েছে দেখুন। দেখেছো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে আটা দিয়ে মিষ্টিটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে রেসিপিটা ভালো লাগে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।